চাচা তালি কয়টা বিয়ে করছে মোট মাঠ? 3টা বিয়ে করছি গো। হ্যাঁ 3টা চৌরির বই থেকে চৌরির বই থেকে 3টা। হ্যাঁ এটা আপনার ইয়া মানে ওই রেস্টারি কথা কাশিতে লেগে স্টারি কইরা 3টা বিয়ে করছি চৌরির বই থেকে। আর সহি ছাড়া তুই সারা মনে করি আনা জায়গা না চড়া খেতে কয়টা আমার বাবা হিসাব নাই ওটা। চড়া খেতে বিয়ার সাথে হয় ওই যে আলিবাতরি মেলা। তাহলে মোটামুটি আপনার তাহলে এখন বর্তমানে সংসার হইতেছে কোনটা দিয়ে? ওই একবারে লাস্টে প্রথমটা 3টার মধ্যে প্রথমটা কোথায় গেল? প্রথমটা মারা গেছে। তার আর মাঝেরটা ওটা ডিভোর্স দিয়া দিয়েছি। কেন ডিভোর্স দিলেন? ডিভোর্স দিলাম ওটা আমার সাথে অ্যাডজাস্ট হয় না। মানে মানুষের টানে নাকি আপনার ওটা নাকি? হ্যাঁ ওই রকমই, মানে আমার সন্দেহজনক হয়। ওর সাথে আমার কোনো আত্মার মিল নাই। আমার কাছে থাকলে মনে হয় যে আমার ঘৃণার পাত্র, ও আমার কাছ থেকে সরে নাকি। মানে মাঝে মধ্যে ওইটা মানুষের টানে। জি 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 এরকম হয়েছিল, এই কারণে ডিভোর্স দিয়ে দিলেন। জি তারপরে তারপরে এটা 1 নাম্বার ছাত্র পড়ায় কোরআনের ক্লাস হয় আমার বাড়িতে প্রতিদিন। বউয়ে কোরআন পড়ায়। আমি এখন এই টিকটক করে দেখে আমাকে এখন উনি মাইডাং করে। কি দেয় মারে বাবা? ওই যে খোসানি দেয় বাইরে, ভোগ মারে, কানের মধ্যে মোচর মারে। তাহলে তো বিশাল আপনি অসুবিধায় আছেন। অসুবিধা আমাকে যে অত্যাচার করে, আমি কিছু কই নাই, ও কি করে করুক এই আর কি। হ্যাঁ এখন জীবন এইভাবে চলছে। এখন সেদিনকে যে আপনাদের যে গুঞ্জি ছিঁড়া ফেলাই দিল, এই গুঞ্জির অবস্থাটা কি দিয়ে মিটাইলেন? এখন গুঞ্জি কিনছেন কি? আমি গঞ্জি কিনে আনছি, কালকে ছেড়ে দিছে, কালকে কিনে আনছি। হ্যাঁ তা বউ বললো যে যাক তুমি কি করো গা। হ্যাঁ কি করো গা। আমি ওই হিসাবে গেঞ্জিটা কিনে নিয়ে আসলাম। তাহলে চাচা আমার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে একজনও নাই। ওই অল্টারনেট করতেই আমার টাইম পাসিং হয়ে গেছে। ও বাচ্চা কাচ্চা নাই, একজনও নাই। আপনি এটাই আমার এগুলা আপনজন, এগুলাই আমার সব আপনজন। এই চলতেছেন নাকি? জি আলহামদুলিল্লাহ। আমার জন্য চাচা একটু দোয়া করবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, সকলে দোয়া করবেন আমার জন্য। আবার বলে দাও। ঠিক আছে, দোয়া করবেন, এটা আমার জন্য দোয়া করবেন সকলে। তাহলে সবাই চাচাজি আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকুন। আসিফ, ঠিক আছে। তাহলে আমাদের দাদুর এবং আরেক দাদুর ইন্টারভিউ হয়ে গেল। আজকে ইন্টারভিউ নিলাম নাকি? আচ্ছা আমরা শুটিং করতে আসছিলাম, এখানে আমাদের একজন মুরব্বী আসছিল, তার সাথে একটু কথা বললাম, মজা করলাম। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।